ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে একের পর এক আসছে অনিয়মের অভিযোগ। এখন পর্যন্ত ৩৭ জন প্রার্থী অভিযোগ দায়ের করেছেন, যার মধ্যে অধিকাংশই বিএনপির। আইনজীবীরা বলছেন, দ্রুত মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজন একাধিক বেঞ্চ। যদিও এসব মামলা নিষ্পত্তির হার অত্যন্ত কম বলেও জানান তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ হলেও ফলাফল নিয়ে অনেক প্রার্থী করেছেন অনিয়ম কারচুপির অভিযোগ। কেউ কেউ বলেছেন হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আমার শেরপুর সদরে ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে কিছুটা ব্যতিক্রম রূপে। আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই, স্বাক্ষর ছাড়া তারা একতরফাভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। ফলাফলের গেজেট প্রকাশের পর হাইকোর্টের নির্বাচনী বেঞ্চে জমা পড়েছে ৩৭টি অভিযোগ। এর মধ্যে বিএনপির ২২ জন, ১১ দলীয় জোটের ১৪ জন ও একজন স্বতন্ত্র প্রার্থী এসব অভিযোগ দায়ের করেছেন। রেজাল্ট শিটগুলো যেগুলো এসেছে সেগুলোতে এজেন্টদের স্বাক্ষর নাই এবং সেই পরিমাণ প্রায় কোনো কোনো আসনে ২২,০০০ ভোট আছে, এরকম সেন্টার এজেন্টদের স্বাক্ষর নাই। ভোট গণনার ক্ষেত্রেও আমরা নানা রকম দেখেছি। আর একটা যেটা দেখেছি সেটা হচ্ছে যে একটা ভয়ভীতি দিয়ে এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অভিযোগ আছে। আবার ভোটারদেরকে কেন্দ্রে আসতে ভয়ভীতি প্রদর্শন করেছে এমন অভিযোগ আছে। আলোচিত প্রার্থীদের মধ্যে মামলা করেছেন খুলনা ৫ আসনের প্রার্থী ও জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা ১৩ আসনের প্রার্থী ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক। এছাড়া ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম ও ঢাকা ১৬ আসনের আমিনুল হকও দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতের। এসব অভিযোগ আমলে নিয়ে আসনগুলোর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। কয়েকটি আসনের সিসিটিভি ফুটেজও হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগকারী প্রার্থীদের আইনজীবীরা বলছেন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজন একাধিক বেঞ্চ। যদিও আগের নির্বাচনগুলোতে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা খুব বেশি নয়। প্রার্থীরা যদি ভিজিলেন্ট থাকেন, তাদের লয়াররা যদি খুব অ্যাক্টিভ হন, তারা যদি যথাযথ সাক্ষীদেরকে আনতে পারেন, সাক্ষী জেরা করতে পারেন এবং আদালতও যদি খুব প্রোঅ্যাক্টিভলি যদি অগ্রাধিকার ভিত্তিতে মামলাগুলো শুনানি করেন, এটা চূড়ান্ত পর্যায়ে যাওয়া সম্ভব। একাধিক বেঞ্চকে দায়িত্ব দেওয়া যায়, তবেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। অন্যথায় এতগুলো মামলা একজনের পক্ষে নিষ্পত্তি করাটা সহজ হবে না। আইনে যেহেতু মামলার বিধান আছে, সুতরাং সিদ্ধান্তটাও তড়িৎ গতিতে নিতে পারলেই এটা কার্যকর হবে। আর না হলে শুধু মামলার জন্য মামলা করে সময় নষ্ট করা আর অর্থ নষ্ট করা ছাড়া আর তো কোনো কাজ থাকে না। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে করা এসব আবেদন বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক বেঞ্চে শুনানি হচ্ছে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।